যখন কোথাও ঘুরতে যাই, যে হোটেলে খাই সেই হোটেলের রান্নাটা বন্ধুরা আমি ট্রাই করি। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম আমার চ্যানেলে। যারা নতুন এখনও ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে দেখো। আজকে আলু দিয়ে ডিমের এগ কারি করব, কিন্তু একটু অন্যরকমভাবে করব। সেটা যেটা আমি হোটেলে খেয়েছি সেইভাবে করব। ঘুরতে গেলে কিন্তু আমরা প্রত্যেকে হোটেলে খাই, কিন্তু বাড়িতে এসে ট্রাই করি। তো ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম, 10 মিনিট লাগবে সেদ্ধ হতে। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানে দেখো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা কম সেদ্ধ হয়েছে। তবে নতুন আলু বলে যখন ঝোল রান্না করব তখন সেদ্ধ হয়ে যাবে। তো চলো, ডিম আলু ছুলে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি গরম হতে, আর দিয়ে এই যে ডিমগুলোকে কাট পিস করে নিয়েছি। ডিমগুলো কাট পিস করে নিয়ে ওর মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এবার সবগুলোকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। যেটাই দেখেছি সেই হিসাবে রান্না করার চেষ্টা করছি। আর কতটা ভালো হবে, কিন্তু আমি তো ভালো করার চেষ্টা করব, যেহেতু খেয়েছি ওইভাবেই করব বন্ধুরা। সবাই কিন্তু দেখো, আর দেখে একটু কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো ডিমগুলোকে এপাট আর ওপিট করে ভালো করে কিন্তু একটু ভালো করে ভেজে নেব যাতে ভেঙে না যায়। তার জন্য এই সিস্টেমটা করলাম, দেখে জেনে শিখে নেওয়া ভালো। সব কিছুই তো আমরা শিখে আসছি, মা কাকিমা ছোটোবেলা থেকে যেটা শিখেছি সেটাই করার চেষ্টা করি। আজকে আমি হোটেলে যা খেয়েছি সেটাই দেখে চেষ্টা করছি বন্ধুরা। তো একটা গোটা ডিম রেখেছি, দেখো একটা আমার পুচকুসোনা এই কাটা ডিম খাবে না। তো বেশ ডিমগুলো ভাজা হয়ে গেল, প্রত্যেকটা পার্ট একটা করে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই তেল দিলাম, সর্ষের তেল। মূলত সর্ষের তেলে খেতে বেশি ভালো হয়। পেঁয়াজটাকে আমি আগে ভেজে বেরেস্তা তৈরি করে নিলাম। তো পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পরে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা। এইবার ওই তেলে ডিমের ঝোলে কিন্তু, আর কারি বলো, আমি তো কারি করছি, ওটার মধ্যে একটু যদি আলু না দেওয়া যায় খেতে কিন্তু ভালো হয় না। তো লবণ হলুদ দিয়ে গোটা গোটা নতুন আলু খেতে ভালো লাগে। যেই দোকানে খেয়েছিলাম, যেই হোটেলে, সেখানেও কিন্তু আলু দেওয়া ছিল, তো সেই হিসাবে তোমাদের দেখাচ্ছি। তো কড়াইয়ের মধ্যে সর্ষে তেল, আলুগুলো তুলে নিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, আর এখানে আদা রসুন বাটা, টমেটো পিউরি, আর জিরে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মানে কালারফুল হয়েছিল। আর দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরো। এবার ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দেখো পরিমাণ মতো লবণটা দিবে, আর ঝালটা নিজেরা বুঝে দেবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এইবার ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে একটু ভালো করে বেশ খানিকক্ষণ কষাবো, যতক্ষণ মশলার গা থেকে তেল ছাড়ছে না বা কড়াইয়ের গা থেকে তেল ছাড়ছে না বন্ধুরা। তো মশলা থেকে তেল ছেড়ে এসেছে, জল দিয়ে দিলাম পরিমাণ মতন। জলটা দিলাম কি, এটা কষা কষা হবে, ডিম কষাও বলতে পারো, এগ কারি বলতে পারো। এবার ঝোলটা ফুটে উঠেছে যখন, তখন এই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এগ কারিটা তো একদম পুরো রেডি হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিলাম, দেওয়ার পরে দেখো না, আর এটার মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দেওয়ার পরে আবার কি দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, একটু স্বাদ টেস্ট, সব কিছুর কিন্তু টেস্ট একটু চিনিতে বাড়িয়ে দেয়। এই দেখো কসুরি মেথি, এই কসুরি মেথির জন্যই এতটা ডিমের ফ্লেভার আর টেস্ট বন্ধুরা। যা খেয়েছিলাম সেটাই করে দেখালাম তোমাদেরকে। আমার তো ডিমের ঝোলটা অপূর্ব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। একটু চাপা দিয়ে দিলাম কসুরি মেথির ফ্লেভার। এবার প্লেটিং করে নিচ্ছি বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে, কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। এত সুন্দর ফ্লেভার, গন্ধ। টেবিলে গরম গরম ভাত খাও, ভাত দিয়ে খাও, রুটি দিয়ে, নান পরোটা দিয়ে, যা দিয়ে খাও না কেন, অপূর্ব অপূর্ব। পোলাও, মাংস, মাছ মাংস থেকেও মনে হচ্ছে বেশি মানে সুন্দর স্বাদের একটা ডিম কারি, এগ কারি। টাটা, আবার আসবো।